বর্ষাকাল আমার অতটাও ভালো না লাগলেও এই সময় আকাশটা দেখতে কিন্তু ভারী ভালো লাগে। তো আজকে সারাদিনটা তো আমি ঘর পরিষ্কার করতে করতেই কাটিয়ে ফেলেছিলাম, সেটা তো তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি। তবে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছিল, তাই নেক্সট বার নিয়ে চলেও এসেছি। আর ঘরটার ঝাড়া কমপ্লিট হয়ে গেলে আমি স্নানও করে চলে এসেছি। এখন ঘড়িতে কটা বাজে জানো? দুপুর 3:30 বেজে গেছে। সরি, দুপুর আর কি করে থাকলো, বাইরে দেখছি বাচ্চারা খেলতেও চলে এসেছে, বিকেলই বলতে পারো। তো আজকে তো ছিল সানডে, তাই আমি মাথায় শ্যাম্পুও করেছিলাম। আর হ্যাঁ, সানডের ব্লগটা তোমাদের সাথে এত দেরিতে শেয়ার করছি, আসতে যাই রবিবার। আর কি হবে, কষ্ট করে ব্লগটা দেখে নাও। আর মা তো সকালে ভোগ দিয়েছিল, আর দুপুরে আমি গোপালকে ভোগ দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের বাড়ি মাংসও রান্না করা হচ্ছে। আমরা রবিবার মাংস খাই না, মঙ্গলবার করে খাই, যেহেতু আমার দাদা মঙ্গলবার বাড়ি থাকে। আর এটা কিন্তু বাজার থেকে কিনে আনা নয়, আমাদের ঘরেই মুরগি পোষা হয়েছিল, সেটারই রান্না হচ্ছে। সকালে তো বেডশিটটা চেঞ্জ করেই দিয়েছিলাম, একটু নোংরা হয়ে গিয়েছিল বলে। তবে বাইরে এত বৃষ্টি হচ্ছে তাই আর কাচিনি, অন্যদিন কাচবো। আর এখন একটা নতুন বেডশিট পেতে দিচ্ছি, এটা আগে একবারও পাতিনি, এখনই পাচ্ছি। এটা কিনেছিলাম চৈত্র সেলের সেল থেকে, মাত্র 200 টাকা নিয়েছিল, একদমই পিওর কটনের। দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে, তবে এর সঙ্গে কিন্তু পিলো কভার ছিল না, আর আমার এর ম্যাচিং করে পিলো কভার কেনাও হয়নি, তাই যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম। জানি অতটাও ভালো লাগছিল না। তো যাই হোক, এদিকে তো মার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি এখন স্যালাডটা কেটে নিচ্ছি। মাংস হবে আর স্যালাড হবে না, তা কী করে হয় বলো? তো এই যে আমাদের বাড়িতে আজকে হয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, দেখতে কি ভালো লাগছে না বলো? আর তার সাথে হয়েছিল বাঁধাকপির চচ্চড়ি। আর অনেক দিন বাদে একটু বিকেলে ঘুমিয়ে আমি বিকেলে উঠে সন্ধেটাও দিয়ে দিয়েছি। আর তারপরে লেগে পড়েছি এখন আমার আলমারিটা গোছাতে। কবে দিয়ে গোছাবো গোছাবো করে আর গোছানোই হচ্ছে না। একদিন তো তোমাদের ভিডিওতেও দেখিয়েছিলাম আর বলেছিলাম যে একদিন সময় করে গোছাতে হবে, তবে বিশ্বাস করো আমার সময়ই হয়ে ওঠেনি। তো আজকে তো সকালবেলায় ভেবেইছি না আজকেই গোছাবো আলমারিটা। আজকে তো রবিবার ছিল, আমার সন্ধ্যাবেলায় পড়ানোও ছিল না। এমনি সময় তো রাত্রির হয়ে যায়, 9টা 9:30 বেজে যায় আমার পড়াতে পড়াতে। আর সারাদিন সেলাই ক্লাস এটা সেটা করতে করতে সময় কেটে যায়। আর জানো তো, সকালে একটা দরকারে আলমারি খুলেছিলাম, আলমারিটা খুলেই দেখছি কি একটা ছোট্ট ইঁদুর। ভাবা যায়, জানি না কত জামা কেটে কুটে কী সর্বনাশ করেছে। আর নিশ্চয়ই ইঁদুরটা তো আর আজকে ঢুকেনি, অনেক দিন আগেই মনে হয় ঢুকেছে। তাই আর দেরি নয়, আজকেই লেগে পড়েছি। আলমারি থেকে সব জামা বের করে ফেলেছি, তবে ওই সাইডটায় কিছু কিছু জামা বাকি আছে, ওগুলো পরের দিন গোছাবো। আর এই দেখো কত জামা প্যান্ট, আমার মার কিছু কিছু শাড়িও কেটে দিয়েছে। আর আলমারি থেকে কি একটা বাজে গন্ধ বেরোচ্ছিল, কারণ আলমারিতে একটা ইঁদুর মরে পড়েছিল। তাই আজকে আর জামা প্যান্টগুলো গোছাবো না, রোদে দেওয়ার পরই গোছাবো, পরে একদিন ভিডিওতে তোমাদের দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই।